আমার পরিবারটা এতদিন হলো মারা গেল, আমি বাদ দিলাম যে আমার ছেলে সন্তান আমাকে ভালোবাসবে, লালন পালন দিবে। আমার এত বিশাল সয় সম্পত্তি থাকার পরেও আমি কোনো কিছু করতে পারি নাই। আমার ছেলে সন্তান আমাকে ভালোবাসা দেয় নাই এবং মহব্বত করে নাই। দেখি আমি কি করতে পারি। আল্লাহ, তুমি আমার প্রতি একটু সহায় হও। ধৈর্য শক্তি তো আর কুলা না। দুটা ছেলে তুই আজকে বিয়ে করতে পারি না। চিল্লাচিল্লি কে? কি আরে হইছে? বাবা, বিয়া সাথে আপনি করা আমি কইছি। চিল্লাচিল্লি কে আপনি? আরে বাবা, আমার তো বিয়ে করার দরকার ছিল। এটা আমরা করামু। আমাদের মনে মানতেছে না। মনে মানতেছে না। আমার দুই বোন গেলে তার আমি পাইতাম না, বুড়া হলো তো আমাকে কেউ বিয়ে করতো না। আরে বাবা, আমরা তো বয়সের পার, আমরা কি চেষ্টা করতেছি না জাগা জাগা করা লাগাইছি। আমাদের দেখতেছি এত সম্ভব আমি কি করবো? আমি তো ওরা দিছি, আমার তো নতুন হইলে আবার দরকার আমার একটা পরিবার। আরে বাবা রে, আমি বুঝতেছি তো আমরা ভূত না। পুজো তোরা তো আমার আশা দিতে আমি মরে যাই গা। না আব্বা, মানে চিন্তা করেন না, আমরা আপনার লাগে বহুত ঘুরতাছি, জায়গা জায়গা ঘুরতাছি, যেভাবে হোক মেয়ে বাদ করে আনমু। ওখানে বিয়ে করবে মরে না করে বাচ্চা বারো আমাদের বারো। আরে বাবা, আমরা একটু সুযোগ দেন। শুধু কি আর একটা গেল না। আমরা তো মাহারা সন্তান, আমরা তো বুঝতেছি মা যাও তোমরা বাইরো, আমার বাচ্চা বারো। যাও যাও, মাহারা সন্তান থেকে আমার তোমার মা আসিন বালা আসিন। ভাই আব্বা যেহেতু আমরা বার করে দিছে, আল্লাহ তো রিজিক রাখছেন, আমরা আব্বারও ভুল বোঝাবুঝি শেষ হোক। আমি যে ফ্যাক্টরিতে আছি ঢাকা, এই ফ্যাক্টরিতে আপনার লাগে একটা ভাব করুন, আমরা দুই ভাইয়ের মতোই চলুন, একসাথে কাজ করবো, আমরা ঢাকা যাবো। আমি লাগেটে রাখি ভুল করে নিলাম, আমার দুয়াটা ছিল বাঁধিয়ে দিলাম। আমি তো মনে হয় ভুল করে নিলাম। মামু বাড়িতে আছেন গো মামু? আরে মামু বাড়িতে তো। মামু আমি তো খবর শুনে আইলাম, দুটা ছেলেরে বলে আপনার বাড়ি থেকে বাড়িয়ে দিতে। আরে বাইক নেন বাহার তো না কি করুম, আমার তো বউ দরকার। বউ ধরে আপনি? দিও। আরে বউ আমি এক সপ্তাহের মধ্যে আপনার বউ জোগাড় দিয়া। বউ আপনি অত টেনশনই করেন না, বুঝছেন? হ্যাঁ, আপনি এত টেনশনই করেন না, বউ আমি এক সপ্তাহের মধ্যে বউ জোগাড় করে দিতাম না। মামু কি? মামু আর কদ্দুর বাড়ি লিখে দেন। হ্যাঁ বাইক না। বিয়া শাদী তো আমি এক সপ্তাহের ভিতরে তোমার করাই এলাম, বুঝছো মামু? আচ্ছা, কোন বিয়া শাদী যে করাই এলাম মামু, তোমার তো একটু বয়স হয়েছে কেনা? বস হয়েছে। তো বয়স হয়েছে মামু, একটু জাগা সম্পদ আছে না, একটু জাগা সম্পদ যদি লেখা দেও, সে আমার বিয়াটা করে তো তোমার সুবিধা হইব বেশি। আচ্ছা তো মহিলারা রুবি মানুষটা মাল দিতে গো। মাল দিতে হইব মামু। আর সব রেডি বেটা, হ্যাঁ সব রেডি। বলতে আর কোনো চিন্তাই না মামু, মাল দিতে নিব। তুমি চিন্তাই করো না, তোমার বিয়া আরে ভাই তো বউ আর মজার আমি কথা মামু আছে। এক সপ্তাহ আমরা ঠিক করে নিতাম না। আমি এই কারণে তো আমার ফুলাফান সদ্যা বাঁচতে পারি। হ্যাঁ আমার এই কারণে আমি ফুলাফান বাঁচতে পারি। এই কামে এই 7 দিনের মধ্যে আমি তোমার বিয়া করে এলাম মামু। সম্পদ লাগে আমি দিয়া, ওইলো টাকা লাগে আমি দিয়া। আজকে তুই তুই চাই মহিলারা, বুঝছো না জিনিসটা মামু, একটু লোক তুই আমার বাপের বাপ, তোর আমি জায়গা দেন ভাই, তোরা বেড়া দে। ওইলো মামু, আমারটা আমার করে এই দিয়া। কামটা আগে ওইটা দে। ওইলো এটা করে দিয়া মামু, তাহলে তুমি আর টেনশন করো না, বুঝছো মামু? মামু গো মামু, ও বাইক না। আরে মামু মিটিং করে লাগছে তো। আরে কি করবো? মামু বল। আসলে বেটা একটা কথা শুন, হ্যাঁ। বলবো পরে। আচ্ছা মামু। তুই মানজাতে কোন একটা বাইক না, হ্যাঁ তুই আসলে বাবা তুই 14 বছরের সময় ওইটাম না বলা মামু, বউ যে ঠিক করে এলাম, বুঝছো মামু? হ্যাঁ। বউ তুমি চাঁদের মতো চেহারা। ও মামু, তোর মামা নিয়ে তো শুনলো। এত সুন্দর মানে, হ্যাঁ, এত সুন্দর মামু, মানে একটা কাম হলো, একটা পরিষ্কার চাঁদের মতো পরিষ্কার, চাঁদের মতো পরিষ্কার মামু। অনেক দাম। তুমি একটা সিগনেচার করে লাও এনো, তুমি একটা সিগনেচার করে সব বাহুড়ে লাগছিল বেলা, তুমি খালি একটা সিগনেচার করে দিয়ে লাও। হ্যাঁ সুন্দর হয়েছে মামু, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে মামু। মামু আমি একটু ব্যস্ত আছি, বুঝছো? আচ্ছা, আমি একটু ব্যস্ত, আমি বউ মামা 3 দিনের মধ্যে শাদি করে এলাম না। আরে বেড়া 3 দিনের ভিতরে তোমার বেলা শাদি করে এলাম বেলা। আলার ভূত বিয়া করতো খাইতেছে না, বুঝছেন না ব্যাপারটা? বিয়া করতো, হ্যাঁ বলে বিয়া করতো, বয়স হয়েছে 65 বিয়া করতো। এই দেখ
বিয়ার শখের মিলা এলাইতাম না, বাড়ি ঘর দা ছিল সব লেখা লয়ে এলাইছি, 3,000 লয়ে এলাইছি, বাতি ধরে 3 দিন পরে বাপ ডাইতাম না, ঘর থেকে বাইরে হতাম না বাইরিয়া। ভাগ্না মামু কি ফিসি সালাপ করতে আরে ফিস করে আলাপ করছি রে, 3 দিনের মধ্যে তুমি টাক পাইবা। 3 দিন পরে? 3 দিন পরে তুমি টাক পাইবা মামু। আচ্ছা, আমি গেলাম, হ্যাঁ এখন কাজ করে বাড়ি যাওয়া লাগবো, কারণ মামু ওই ঘরে থাকতো না তো। না থাকবো কেমন? না তোরা বিয়ে শাদী করে লাগতো না আমার, করতাম না। হ্যাঁ বিয়ে শাদী করে লাগবো, দিব না আমার। এই বুঝি আনো করে থাকতো না। মামু ওরা চেয়ারের বই না, বহুত বইছো চেয়ারের মধ্যে, আর কি কত রাত তুমি এই করে দাও, আমি এই করতে পারি এই করে দাও, তুমি দেখো এই যে দাদা, হ্যাঁ সবুজ দেখা, সবুজ দেখা, সুন্দর করে দেখা। তুমি সান্দিয়া লিছ, আব্বার নামে সবকিছু হয়ে গেছে। তোর আব্বা তো কইছে আমার বিয়া হরে বলে দেখে আমি কাগজ কথা আছে আমি দলিল ফন্ত সব দিয়ে দিছি এটা তো আর আমি জানি না। তবে একটা জিনিস, দিছো একটা দিন নাতি জানে রে হ্যাঁ, কও। তোর বাপে তো আমার লাগে কাঁদে আছে হ্যাঁ। আল্লাহ গদব করবো হের উঠবে আরে গল্প করবে না, গল্প যাও, করবো। তুমি বাইরে যাও। হের উঠবে গদব করবো টাড়া হলো হের উঠবে যাও বাড়িয়া, না আগে গল্প করবো। টাড়া হলো তোর উঠবে কারা ভরবো আমার উপরে, বাড়ি লিখে দেলা ছিল কারা ভরবো। আমার লাগে তো একটা বেমেনে করলো আমার লাগ না, আমি বাদ দিয়ে পারলাম না যে হ্যাঁ আমার লাগে বেমেনে হলো। আল্লাহ তুমি তো জানো, তুমি হের ইনচারের বিচারটা করো, আমার মতন যেমন হের ফুটে বাহারে দে। তো মনে করো যে মামুরে তো বাইরে করে দিলাম, হ্যাঁ। বুঝলি জিনিসটা, হ্যাঁ, বুঝছি। তখন তো তোর আমার একটা বিয়া শাদী করাই লাগবো। বিয়া তো করানো বিয়া শাদী করাই লাগবো, কে তুই কাম হর, তখন তুই বালা করে কাম কাজ কর, বুঝা হ্যাঁ। আমি তোর একটা বিয়া শাদী আমি কয়দিনের মধ্যে আমি ব্যবস্থা করে রাখবো। তাড়াতাড়ি কইলাম করাইলে। তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি বিয়া শাদী যত করে শীঘ্র না, কর আব্বা। ঘর দুয়ার হইয়া গেছে গা, জায়গা সম্পদ হয়ে গেছে গা, আচ্ছা, ঠিক তো আছে। অনেক কোনো টেনশন না, আছে না, না, টেনশন না। না না, আচ্ছা, আচ্ছা। তখন বিয়া শাদী করাই আলাম করে একটা বিয়া শাদীর কথা কইয়া গেল, খালি বিয়া বিয়া করতেছে, তাড়াতাড়ি বিয়া করে, তা আমি দেখতাছি বিয়া করে। বাহ। ও আইসছে সব কি কইছি তোমারা অনমন্ত বিয়া শাদী বা করতারা না? বিয়া কত করে- দিনেছো কইছি? বাজান বিয়া তো আমি দেখতাছি, মানুষ তো হট করে কয়দিন বিয়া দেয়? দেয়। কয়দিন দেয় মানুষে? কতদিন ধরে কইছি যে আজকে? কয়দিন হইছে? আরে তুই একটু গরম হইতা তোর কেন গরম হইতে আমরা কি করু? আমি তো দেখতাছি বিয়া শাদী তো আর কইলে হইয়া যায় না, কইলে হইতে না দাদা, আমরা আজকে 1 মাস 2 মাস 3 মাস করতে 6 মাস পার হইলে তো অতদিন কেন লেগে? তখন তুই কি কর, তুমি না পারলে বাইরে তুমি বাইতে যাবে কত? আমি বাইতে বাইতে যাবে কি করবা? তুই আমার বাইতে বাইরে নিতে বাবার তো না, তোমার তো সব বাবা, তোমার দাদার আমার দাদার বাবার তো তুমি, তোমার বাইতে তুমি বাড়ি দিবি। আমি তো তোর লাগে সম্পদকে আমার লাগে বাইরে বাইরে আমার দরকার নাই, তোমার দরকার নাই, হ্যাঁ আমার তোমার দরকার নাই। যাও আমি বাইতে বাইরে যাও তুমি, আমারটা আমি করুন। যাও হ্যাঁ যাও, আমারটা আমি করুন বিয়া। যাও যাও বাইরে বাইরে যাইতাম না কইতাম যাও, তুমি এর কইছি না ভিতরে যাও। করলাম আমি মামুর কাছ থেকে অত সয় সম্পদ অত্যাচার করে লইলাম, আর ওহার আমার ভূতে আমার ঘর থেকে বাইরে যেতে। আল্লাহ, আল্লাহর বিচার গো আল্লাহ, তোমার বিচার তুমি করছো আল্লাহ, আমি মামুরে ঠকাইতাম, অনেক ভত আজকে আমার হয়েছে গো আল্লাহ, আল্লাহ গো। আমি খুব ক্লান্ত, দেখি 2 লাখ চাল কিলাম কি মানে তো ভালো লাগবো মাগ্যা দায়িত্ব 10 তুই তো না মনে 2-5 কেজি ও মামু, মামু, মামু গো, আমার ভূতারে তো করতে বাইরে দিছিল। আইলে তোর কপাল ওটা বালা তো ফুটন তো পারবি আমাদের তুই বাইকে বিখ্যাত হইছ উদের দেখ সারা দেখ গ্রাম ঘুরা 4-5 কেজি চাইলে বানছি মামু আর আমি কি করতাম গো মামু, আমার তো আর কোনো ত্রাই নাই গো মামু, তোমার তো ভাঙ্গা ঘর হইলেও আছে গো মামু, আমার তো কিচ্ছু নাই মামু, আমি কই যাইতাম গো বাগনা তুই আমার আর কি চাস আমার বিখ্যাত হইছ তুই যাই গা আমাদের আইস না মামু গো, আমার লগে লয়ে যাও গো মামু, আমিও তোমার লগে তাও গো মামু, আমি না। যে ভুল করছি আমার তো কিস্তা নাই কত তোর দিলে যাম সম্পদ ইচ্ছা না তাও মামু, আমার দর আর বাড়ি কিচ্ছা দর নাই গো সম্পদ মামু। কত দিলে যাম আমার সম্পদের দরার নাই মামু, যে করে দিন বাচ্চা তাই তোমার লগে তাইকা থাকি মরো মামু, একা মস তোমারে দেখতাম পারো, তোমারে আচ্ছা দেখতাম পারো। আরে তুই বেগলা দেখ রাখে। মামুর সহায় সম্পদ সব কিছু আমি নিদি গা, তবু মামু বাইকটারে ফালতারে না দুনিয়া দেই, দেখেন আমার অবস্থাটা এমন, মামু আমার লগে লয়ে যাইতাছে, আমি অসহায় মানুষ, তবু মামু আমারে ফালছে না গো, আপনারা কেউ ভেবে মামুরে কষ্ট দিয়েন না গো, আমি যে কষ্টটা দিচ্ছি গো। সত্যি আমি জানি, সকল কিছু আমি শুনছি জানি, আর এই কারণে তোমাদেরকে আনাইলাম। এখন দেখি একটা ব্যবস্থা করা হয় কি।
সবুজ 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 আমি মেম্বার আসছি, তুমি এইদিকে আসো। মেম্বার সাহেব হ্যাঁ, ভালো আছো? ভালো আছেন? হ্যাঁ, বসো, বসো। তোমরা বসো। হ্যাঁ, বসেন বাইরে। মেম্বার সাহেব, কিসের জন্য আসছেন আমার বাড়িতে বলেন? হ্যাঁ, তোমার বাড়িতে আসা হয়েছে ওই যে তোমার পিতারে তুমি বাড়ি থেকে বাইর করে দিছো, জি এবং তোমার পিতা নাকি তার মামারে ঠকায়া এই সম্পত্তি নিয়েছিল। জি এখন তার ছেলেরা আমাকে নিয়ে আসছে, হ্যাঁ, এটার একটা সমাধান হয়েছে। আচ্ছা, সমাধান করেন। আমি ভুল করছি, বলতে মানুষ আমাকে জায়গা সম্পত্তি আর বাপের লাগে শেখা সব ভুল আমাদের করছি। কাছে, বুঝছেন? আমার আব্বার বা করেছি, আমি ভুল করছি, আমার মাফ করে দিন। আর ডাহায় সমস্যা নাই, সবাই মিলে আমরা একসাথে চলি। সবাই মিলে যে একসাথে চলবা ঠিক আছে, কিন্তু তাদের সম্পত্তি তুমি তাদেরকে ফিরাই দিতে হবে। হ্যাঁ, দিয়ে দিব, সমস্যা নাই, দিয়ে দিব। তো তোমার বাবার কেমন লাগবে? আচ্ছা, ডাক দিন এরা রে। আচ্ছা, তুমি রাখো। বাসে নাকি করো? হ্যাঁ, আয়ো ইয়া কই সুমন ভাই কই? আচ্ছা, সুমন ভাই আয় বাবা, তোরা আইছিস কুমালা? এই আইছি আমি তো তোর অনেকদিন ধরে বাবা ফুল আছে। আমি মেম্বারে ফোন দিছে মেম্বার ফোন দিতে কি লেগে? ওই এই বাড়ি বলে এই অবস্থা আমি না, আমি বাইক না বেতন দিতাম না, বাইক না চালাইছি। না না আয় মেম্বারে কইছে যাবে আয় সুমন ভাই আয় তাহলে এখন সমস্যা, আর যেহেতু আপনার মামু বাড়িতে যে ঝামেলা হয়েছে, জি এটা তো আপনারা দলিলে কাগজপত্র লেখালেখি হয়ে গেছে। হ্যাঁ, লেখালেখি হয়ে যেহেতু হয়ে গেছে, তাহলে এই কাগজটা কার কাছে? কাগজটা আমার সবুজের কাছেই। সবুজ, সবুজ কাগজ আনিয়ে দাও। দলিলটা আনো, দলিল কই আনো। জানতেছি। এমন হলে জগৎ সংসার কিভাবে চলবে? এই কাগজে মা। আই খাই সর্বসাকুল্য নিয়ে আনিছিলেন, জি হ্যাঁ? জি জি, পাকা কাম করছিলাম। আচ্ছা, এখন আজকে সালিশের ফাইসালা হবে, রায় হবে। প্রথম ওর বাবার কাছে মাপ চাই। আচ্ছা, সবুজ, তুমি তোমার বাবার কাছে মাপ চাও এবং দশজনের কাছে মাপ চাও। আমার ক্ষমা করে দেন, আপনার মাফ করে দিলাম, ভুল করছি, মাফ করে দিন আমার। দশজনের কাছে মাপ চাও। বাবা দাদা, আপনি আমার ক্ষমা করে দেন, আর তোর তো ভুল কোনো দোষ করছি, নাই, মাফ করে দেন। হ্যাঁ দাদা, তোর তো কোনো দোষ নাই, দোষ তো হলো আমার বাইক নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি হাতে বিশ্বাস করে দিতাম, বউ তো আমি পাইলামই না, কিন্তু আমার সম্পদ সব লেগেছে। ঠিক আছে। এবার আপনার মামা না, জি, আপনি মামার কাছে মাপ চাও। মামু গো, মামু মামু আমার মাফ করে দিও। বাইক নিয়ে যা, তোর মাফ করে দিছি। যা বাইক নিয়ে তোর মাফ করে দিছি। সুমন ভাই ওটা ভুল মানুষে করে কাগজপত্র মামু গো, তোমার কাছ থেকে আমি যা লেখা নিলাম মামু, তুমি নাও মামু। সব কাগজপত্র মামু গো, তুমি আচ্ছা, আমার কষ্ট করে দাও মামু। আচ্ছা না বাবা, তোরা তো চাইছে আমি সম্পর্কে দাঁড়াইতাম, বউ আমার আর বউ লাগতো না, আমি আর বউ চাই না বাবা। তো তোরা ভাই তাক, তোরা লাগে আমার আপনারা বড় না কান্দে। আমরা সম্পর্ক না, আমরা বাপের দরকার এটা আপনার কাছে ঠিক, ওরা ঠিকই বলছে। আপনার সম্পত্তি আপনারই থাকবে, আপনার মৃত্যুর পর ওরা এমনিতেই মালিক হবে। হ্যাঁ, এদের আর সম্পত্তির দরকার নাই। হ্যাঁ, এখন ওরা এতদিন পিতৃ ছাড়া ছিল, আমাদের এখন সম্পত্তির পিতারে কোনো বয়স দরকার না, নেই। মারে তো হারাইছে, এখন পিতা হারায়া তারা কি হতে চায় না। এখন আপনি ওরার সাথে মিলেমিশা চলেন, আর ওদেরকে ওরা যেহেতু মাপ চাইছে, ক্ষমা চাইছে, সব ফিরাইয়া দিয়া দিছে, তাদেরকে সামাজিক বিচার যেহেতু তাদেরকে আজকের মতো এখানে ক্ষমা করা হলো। তো ভিউয়ার্স, আমরা যে গল্পটা তৈরি করছি, এরকম ধরনের অবস্থা আমাদের সমাজে অহরহ ঘটতে থাকে। আর যাতে ভবিষ্যতে কাহারও এমন ধরনের ঘটনা না হয়, আমরা সেই জন্যই এরকম একটা গল্প তৈরি করছি। আপনারা যত ভিউয়ার্স আছেন বা যারা দেখতেছেন, প্রত্যেকেই সতর্ক থাকবেন। আর আমাদের এই চ্যানেলের প্রত্যেকটি আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব দিয়ে জানাবেন আপনাদের কোন ধরনের গল্প চাই, এবং আমাদের এই যে গল্পটা তৈরি করছি এতে যদি কোনো ভুলভ্রান্তি হয় তাহলে এটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।